ইমামরা তো শালা খারাপ, ছেলে বলৎকার করে, তো বাজে লোকে, তাদের কাছে আরবি শেখে যারা। এই সমাজে এগুলো ঘৃণিত অভাব আছে। টুপি একটা দিয়ে ইমাম হয়ে 5 ওয়াক্ত মসজিদে নামাজ পড়ো, যে ভাই আমি নামাজ পড়ে ছেলে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক মণ্ডলী, দেখতেই পাচ্ছেন আমার হাতে আছে চায়ের কাপ আর মাথায় আছে পাগড়ি এবং পরনে জুব্বা। তো আপনারা নিশ্চিত বুঝিয়ে গিয়েছেন যে আজকে আমি কী বিষয়ে কথা বলবো। আর পূর্বে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি ভিডিও ফুটেজটি, যেই ভিডিও ফুটেজটি বর্তমান বাংলাদেশে একটা হট টপিক হিসেবে পরিণত হয়েছে। তো আমার বেশভূষা দেখে বুঝতেই পারছেন যে আমি একজন ইমাম। তো সেই জায়গা থেকে আমি মনে করি এই প্রতিবাদমূলক ভিডিওটি আমার বানানো ফরজ হয়ে গিয়েছে, ফরজ ওয়াজিব যাই বলেন না কেন, সেটা হয়ে গিয়েছে অলরেডি। তো সেই বিষয়ে আর কি আমাদের আজকে চিত্রনায়ক বা জায়েদ খানকে নিয়ে কিছু কথা বলার জন্য আমি আপনাদের সম্মুখে হাজির হয়েছি। আপনারা সকলেই জানেন যে বর্তমানে যে জায়েদ খান, সে বিভিন্ন ভাইরাল ভিডিওর মাধ্যমে সে আলোচিত সমালোচিত। তার কিছু ভালো কাজ আমি দেখেছি, তবে ভালো কাজের বিপরীতে তার খারাপ কাজই পরিপূর্ণ, মানে সয়লাভ এবং খারাপ কাজ দিয়ে সে পরিপূর্ণ। তো সেক্ষেত্রে তাকে ভালো মানুষ বলাটাও একদম যে ভালো হবে বা সত্য হবে সেটাও নয়, আবার খারাপ মানুষ বলাটাও যায় না, ঠিক না। কারণ মানুষ কখনো খারাপ হতে পারে, তার কাজকর্ম অবশ্যই খারাপ হয় এবং খারাপ হয়ে থাকে। তো বিষয় এটা না, বিষয় এটা হচ্ছে যে সে একটি খুব বাজে একটি মন্তব্য করেছে আমাদের যে ইমাম সোসাইটি আছে, যা ইমামদের বিপরীতে গিয়ে যে সে একটা কুরুচিপূর্ণ একটি বক্তব্য দিয়েছে, সেই বিষয়ে আজকে আলোচনা করতে আপনাদের সামনে এসেছি। তো আপনারা সবাই জানেন যে আমাদের বাংলাদেশের চলচ্চিত্র জগতের আলোচিত সমালোচিত একজন নায়ক জায়েদ খান, সে আমাদের ইমামদেরকে নিয়ে যে খারাপ মন্তব্যটি করেছে সেটি হচ্ছে যে ইমামরা নাকি মক্তবে অথবা যখন তাদের কাছে কোনো স্টুডেন্ট পড়তে যায়, আরবি শিখতে যায়, তখন তাকে ধরে নাকি বলৎকার করে। এই যে সেই ঢালাও ভাবে এই কথাটা সারা বাংলাদেশের ইমামদেরকে নিয়ে বলেছে, এটা কতটুকু যৌক্তিক, সে কতটুকু সুস্থ মস্তিষ্কে থাকলে বা তার মস্তিষ্ক কতটুকু সুস্থ হলে সে এই কথাটা বলতে পারে। এটা বর্তমানে এবং এই ভিডিওটা ভাইরাল হওয়ার সাথে সাথেই সে দেখেছি এর ক্ষমা চেয়েও তার ভিডিও মেক করেছে, সে ক্ষমাও চেয়েছে। জুতা মেরে তো আর গরু দান করলে লাভ নেই, জুতা মেরে গরু দান করলে কোনোই লাভ নেই। তুমি খারাপটাও বলবা, আবার এসে ভালো মানে খারাপ বলে তার বিপক্ষে মাফ চাবা, এমন কথা তোমার কেন বলতে হবে যে মাফ চাইতে হবে? এমন কথা বলার দরকার কি? তুমি এখানে এডিটিংয়ের দোষ দিচ্ছ, বা যারা এখানে এডিট করেছে তাদের দোষটা তুমি দিচ্ছ, দেখেছি। আসলে এটা এডিটিংয়ের কোনো কারসাজি নয়, সেটা আমি একদম থ্রোলি বলতে পারি, নিঃসন্দেহে বলতে পারি যে সে এটা একদম ইজিলি বলেছে, এটা কোনো এডিটিংয়ের কারিশমা না। তো যেহেতু সে মাফ চেয়েছে, আমি গিয়েছিলাম কোর্টে, যে তার বিরুদ্ধে 3 মাসের ফাঁসির জন্য, যে কোর্টে তার বিরুদ্ধে একটি মামলা করব, যে তাকে যেন 3 মাসের ফাঁসি দেওয়া হয়। সে এত বাজে একটি কমেন্ট কিভাবে করে? তাকে নিয়ে মেয়েরা বালিশে তার ছবি রেখে ঘুমিয়ে থাকে, মেয়েরা তাকে নিয়ে স্বপ্ন দেখে, সে মেয়েদের খুব ক্রাশ, জাতির ক্রাশ। অথচ দেখেন বুড়া হয়ে গেছে, তার বিয়ে করার যোগ্যতাটা মনে হয় নাই। আমার কাছে মনে হয় যে তার বিয়ে করার যোগ্যতাটা নাই। বিয়ে করার যোগ্যতা বলতে শুধু যে যৌন চাহিদা তা কিন্তু নয়, বিয়ে করার আরও যোগ্যতা লাগে, আর্থিক এবং অন্যান্য অনেক মেন্টালিটি, অনেক বিষয় মিলেই কিন্তু বিয়ের যোগ্যতা। তো তার কোনটায় কমা আছে আমি জানি না, আমার তো মনে হয় না আর্থিকে কোনো সমস্যা আছে, আর্থিক কোনো সমস্যা থাকতে পারে, কিন্তু অন্য কোথায় কোন জায়গায় সমস্যা আছে সেটা আমার জানা নেই। তো সেই জন্য আমি নিশ্চিত করে বলতে পারছি না। তবে যেহেতু সে ক্ষমা চেয়েই ফেলেছে, সেহেতু আমরা ক্ষমা করে দেওয়াটাই উত্তম। কারণ একজন মুসলমান যখন ভুল করবে এবং ভুল করার পর যখন সে ক্ষমা চাইবে, তাকে ক্ষমা করে দেওয়াই অতি উত্তম। তো সেই জায়গা থেকে আমরা যারা ইমাম সম আছি, সেই জায়গা থেকে আমি তাকে মাফ করে দিয়েছি আল্লাহর ওয়াস্তে। তবুও কথা থেকে যায়, এই ধরনের কথা যখন সামনে আসে, মিডিয়াতে আসে, তখন অন্যান্য মিডিয়াওয়ালারা যারা আছে, গণমাধ্যম বা অন্যান্য মিডিয়া প্রশ্রয় পেয়ে যায়। আমরা যদি সজাগ না হই তখন তারা প্রশ্রয় পেয়ে যাবে। এই জন্য প্রতিবাদমূলক ভিডিওটা বানিয়েছি। যা করেছে সে করেছে, সামনে থেকে যেন আর কোনো চিত্রনায়ক বা চিত্রনায়ক এই ধরনের কর্মকাণ্ড বা এই ধরনের কথা না বলে, সেই বিষয়ে
আপনাদেরকে আজ্ঞা করে রাখলাম। আপনারা এই বিষয়টা বেশি বেশি শেয়ার করবেন, যেন অন্য আরও সব মহলে এই কথাটা পৌঁছে যায়, আর কেউ যেন এই বিষয়ে কথা বলার সাহস না দেখাতে পারে। এর পূর্বে অনেকেই এই ধরনের কথা বলেছে, তারাও মাফ চেয়েছে, সেই জায়গা থেকে জায়েদ খানও মাফকে চেয়েছে, তো তাকে মাফ করে দেওয়াই উত্তম। তবে এই বিষয়ের জন্য আর কেউই কোনো উচ্চবাচ্য না করে, তাহলে আল্লাহ কিন্তু ছাড় দিবেন না। তো আজকের আমার থাম্বেলটা এমনই ছিল যে চায়ের সাথে জায়েদ খান, চায়ের সাথে চা খেতে খেতে আপনাদের সাথে গল্পটা করলাম। শীতকাল, চা খেতেও খুব ভালো লাগে, তো চায়ের সাথে বিস্কুট খায়ের সাথে জায়েদ খানকে নিয়ে টপিকে কথা বলি, সেই জন্য লাগিয়েছি চায়ের সাথে জায়েদ খান। তো জায়েদ খান মন মানসিকতা যারা আছো তারা আজকের পর থেকে তওবা করো, যেন এই ধরনের কথাবার্তা, এই ধরনের উচ্চবাচ্য বাংলাদেশের জমিনে আবার না হয়। তাহলে ইনশাল্লাহ দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে ইনশাল্লাহ বাংলার জমিনে, বাংলার রাজপথে। তো এই বলে আজকের আমার এই প্রতিবাদী বক্তব্যমূলক ভিডিও এটা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।